হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার প্রথমে সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে হলো পয়লা বৈশাখ, ইংলিশের 14 এপ্রিল। আর রাতের মধ্যে আমরা বেরিয়ে পড়লাম আর চলে এলাম আসানসোল স্টেশন। তোমরা হয়তো খেয়াল করেছো এখন বাজছে রাত 11:15। আমরা স্টেশনে চলে এসেছি, কিন্তু এত রাতে আমরা স্টেশনে এলাম কেন, এটাই হলো এই ভিডিওতে থাকছে। কারণটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। এই যে মাম্মাম তোমাদেরকে সুন্দর করে হাই করে দিল। এরপরে আমরা চললাম ট্রেন ধরার উদ্দেশ্যে। আর এসে দেখলাম যে টাইম এখনও হাতে অনেক। আর এদিকে মেয়ে তার বাবার সাথে গোপন কোনো রহস্যের সন্ধানে কথোপকথন শুরু করে দিয়েছে। এই করতে করতে আমাদের ট্রেন এসে হাজির হয়ে গেল। আর কি বলবো, ব্যাড লাক যাকে বলে, মানে উঠলো বাই তো কটক যায় যে কথাটা আছে না, সেটাই। আমরা রাতারাতি ট্রেনের টিকিট বুক করেছি, যার ফলস্বরূপ হলো নন এসি স্লিপার। তো আমরা এখন ঘুমু ঘুমু করে দেবো ট্রেনে, তারপর দেখা হচ্ছে নেক্সট মর্নিং। গুড মর্নিং। দেখো চলে এলাম আমরা কলকাতা স্টেশন। একদম চারদিক ফাঁকা। এখন বাজছে 3:30। এই যে মাম্মাম যাচ্ছে, এদিকে আমার বর। চলো আমরা এবার স্টেশন থেকে বেরোবো। স্টেশন থেকে বেরিয়ে আমরা কোথায় যাব, কিভাবে যাব, সব কিছুই ভিডিওতে থাকবে। তো সাথে থাকো, সবে তখন 3:30। তো নেক্সট জার্নি আমাদের আরও কিছুক্ষণ পরে স্টার্ট হবে। তো কোথাও একটা হোল্ড করতে হবে আমাদের। তো চলো সাথে থাকো, ভিডিও দেখতে থাকো। আমরা এখন চললাম ওয়েটিং রুমে। এখন হাতে টাইম অনেকটা, সবেই তো 3:30। এই ভোরবেলায় অন্ধকারে কোথায় আর যাব, একটুখানি আমাদেরকে কোথাও একটু বসে অপেক্ষা করতেই হবে। তাই আমরা চলে এলাম কলকাতা স্টেশনের ওয়েটিং রুমে। ওফ, এখন একটু স্বস্তি পেলাম। এসি ওয়েটিং রুমে এসে একটুখানি জিরিয়ে নিলাম, কেননা নন এসিতে ট্রাভেল করা এই গরমের মধ্যে সত্যি খুব চাপের ব্যাপার। কিন্তু কিছু করার নেই, আমাদের দোষেই আমাদের এই ফল ভোগ করতে হচ্ছে। কোনো কিছুর প্ল্যানিং নেই, হুট করে মাথায় এলো যে কোথাও একটা বেরোতে হবে। আর রাতারাতি আমরা টিকিট কেটে চলে এলাম কলকাতায়। কিন্তু কলকাতাতেই আমাদের শেষ জার্নি নয়। তো কোথায় আমরা যাচ্ছি সেটা দেখতে হলে ভিডিওটা দেখতে হবে। তো এদিকে অনেকক্ষণ অপেক্ষার পরে আমরা বাইরে বেরোলাম আর ক্যাবের জন্য একটু এদিক ওদিক খোঁজাখুঁজি করছিলাম, অপেক্ষা করছিলাম। এই করতে করতে আমরা ক্যাবও পেয়ে গেলাম আর আমরা উঠে পড়লাম ক্যাবে। এখন দেখো রাত নয়, ভোর রাতের কলকাতা শহর এখনও কিন্তু কতটা ব্যস্ত, কত মানুষজন রাস্তাঘাটে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে, তাই না? কলকাতা মানেই হচ্ছে ব্যস্ততম শহর। চলো ভোরের কলকাতা এনজয় করতে করতে ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওতেই থাকবে আমাদের পুরো জার্নিটা। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতেই হবে, আর নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। তাহলে বেশি কথা বলবো না, তোমরা ভিডিওটা এনজয় করো। আমরা এসে পৌঁছালাম ধর্মতলা বাস স্ট্যান্ড। ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো। আর এখন বাজছে ভোর 5টা, মানে আজকে হয়ে গেল 2রা বৈশাখ। তো চলো, এরপরে আমাদের বাস আছে আরও ঘন্টাখানেক পর। এখনও 1 ঘন্টার মতো আমাদের ওয়েট করতে হবে। তো আই থিঙ্ক বাসগুলো এখান থেকে নয়, ওই ব্যাক সাইডে কোথাও একটা থেকে ছাড়বে। তো আমরা এখন একটুখানি চাটা খেয়ে নিয়ে একটু ফ্রেশ হয়ে নেব, দেন আমরা বাসে উঠব। আর বাসে করে কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই জানতে হবে, আর সেটা জানতে গেলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে। তো চলো সাথে থাকো, ভিডিও দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আমরা জাস্ট বাসে বসে পড়লাম। এখন বাজছে 6:10। 6টার সময় বাসটা ছাড়বে। তো আর বেশি সাসপেন্সে রাখছি না, আমরা
কোন বাসে উঠলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেই দিই। আমরা চাপলাম দীঘার বাসে। তো চলো দীঘা যাওয়া যাক। আর রাস্তা যেতে যেতে কী করছি, কোথায় নামছি, কি খাচ্ছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সাথে থাকো আর ভিডিওটা এনজয় করতে থাকো। আমরা এসে পৌঁছালাম কোলাঘাটে। এখানে কিছুক্ষণ বাস দাঁড়াবে, আমাদের এখানে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিতে হবে, কেননা এরপরে আবার সেই লং জার্নি আছে। আর ওই যে বললাম আমাদের দোষেই কিন্তু ফুল জার্নিটা নন এসিতেই হচ্ছে। গরম মারাত্মক, দেখতেই পাচ্ছ রোদের তেজ কতটা। কিছু করার নেই, আরও কিছুক্ষণ অপেক্ষা করতেই হবে। তো রাস্তায় ধারে সব দেখতে দেখতে সুন্দর প্রকৃতিকে এনজয় করতে করতে আমরা এগিয়ে চলেছি দীঘার দিকে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা দীঘাতে পৌঁছে যাব। ওই দেখো বলতে বলতে দীঘার এন্ট্রি গেট কিন্তু দেখাই যাচ্ছে। দীঘার বিশ্ব বাংলা গেট চলে এসেছে। আমরা এতক্ষণ ধরে জার্নি করার পরে শেষমেশ নিজেদের ডেস্টিনেশনে পৌঁছেই গেলাম। কষ্ট হলো ঠিক কথাই, কিন্তু কিছু আর করার নেই। হুট করে প্ল্যান করলে তো এরকমই হবে। তো চলো এখানে আজকের মতো ভিডিওটা এন্ড করছি। আর নেক্সট আমরা কোথায় কোন হোটেলে থাকছি, কি করছি, সব কিছু পরের ব্লগে আসবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।